যখন আমি প্রথম হল ট্রেনিং আসি, ওই দিনে হল ট্রেনিং কে করাবে? আমাদের সবার প্রিয় দাদা বিকাশ দা। দাদা হল ট্রেনিং করাবেন, আমরা তো জানি না পার্সেন্টটাকে কি করে চিনবো, কারণ আমি তো সিস্টেমে তখন নতুন, একদম ফার্স্ট হল ট্রেনিং আমার। এবং দাদা ট্রেনিং করাবেন, দাদা ট্রেনিং করাতে উঠেছে, আর আমি একদম সামনের রোতে বাদ দিয়ে তার পরের রোতে বসে আছি। দাদা ট্রেনিং করাচ্ছেন, আর ওই ট্রেনিং এ একটা কথা বলেন, ওই কথাটা আমার সত্যি হেভি লাগে, আর আজও পর্যন্ত ওইটা আমি মানি। দাদা বলছেন যে জীবনে যতই তোমার প্রবলেম আসুক, যা সিচুয়েশন হোক, সেই টাইমে যদি তুমি কোনো ট্রেনিং, কোনো সিনিয়রের ট্রেনিং বা কোনো অ্যাসোসিয়েট ট্রেনিং, যে করার ট্রেনিংটা ইম্পর্টেন্ট না, ট্রেনিংটা যদি তুমি পাও, যে কোনো ভাবে সেই ট্রেনিংটাকে তুমি অ্যাটেন্ড করে যাও, কারণ তোমার প্রবলেমের যদি সলিউশন কোথাও হবে, একমাত্র ওই ট্রেনিং তোমার প্রবলেমের সলিউশন থাকবে। তার জন্য ট্রেনিংটাকে মিস করো না। আর সেই দিনে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কসম করে নি, জীবনে যাই প্রবলেম আসুক, জিন্দাগিতে ট্রেনিংটাকে মিস করবো না। যতবার আমার লাইফে প্রবলেম এসছে, যাই এসছে, আমি কোনো ট্রেনিং মিস করিনি। আমার মনে আছে রবীন্দ্র ভবনে আমাদের ট্রেনিং হচ্ছে, আমি নার্সিংহোমে ভর্তি, আমার হাতে স্যালাইন চলছে, ডক্টর আমাকে ছাড়বে না, আমি স্যালাইন খুলে দিয়ে সুচটা হাতে লাগানো আছে, আমি ওই অবস্থায় রুমালটা জড়িয়ে আমি হল ট্রেনিং এসেছি, ট্রেনিং নিয়ে গিয়ে আবার গিয়ে ওখানে শুয়ে আবার স্যালাইন নিচ্ছি। কিন্তু আমি জীবনে আমাদের তখন ওনার অফিস ছিল, ওই অফিসে দাদা ট্রেনিং করাবেন, বিকাশদা ট্রেনিং করাবেন। আর জীবনে সেই দিনে এত বৃষ্টি হচ্ছে, রাস্তা পুরো ডুবে গেছে, রেল লাইন ডুবে গেছে, এক হাঁটু করে জল চলে এসছে। কিন্তু আমি জীবনে ওই কটা দিনে মানুষটাকে এমনটা চিনে নিয়েছি, বন্দুকের গুলি মিস হতে পারে, এই মানুষটার কথা কোনোদিনও মিস হয় না, এইটুকু আমি বুঝে গেছি। কারণ দাদা বলেছেন, মানে ট্রেনিং করাতে আসবেন, সেটা একটা অ্যাসোসিয়েট আসলেও দাদা ট্রেনিং করাবেন, দুটো অ্যাসোসিয়েট আসলেও দাদা ট্রেনিং করাবেন, আর আমাকে সেই ট্রেনিংটা অ্যাটেন্ড করতে হবে। আর আমি বুঝতে পারছি না, পুরো রেল লাইন ডুবে গেছে, একটা ট্রেন আসছে না, একটা ট্রেন যাচ্ছে না, আমি আসবো কি করে? কারণ আমাকে অফিসে পৌঁছানোর জন্য 40 থেকে 45 মিনিট আমার ট্রেনে টাইম লাগবে। এবার রাস্তাতে একটা অটো, টোটো, বাস, রিক্সা কিচ্ছু চলে না। আর আমি খুব কান্না করছি ট্রেনিং আসবো বলে। আমার মা ট্রেনিং আসতে দেবে না। আমার মা কি করে, ঘরের দরজা জানালা বন্ধ করে আমাকে খুব মানে মারে, কারণ আমার ট্রেনিং আসতে দেবে না, কারণ এত বৃষ্টি হচ্ছে, বজ্রপাত করছে, আর ট্রেনিং এ যাবে, তুই মরে যাবি, ট্রেনিং নিয়ে কি হবে? ট্রেনিং থেকে ক টাকা ইনকাম আসে, ইনকাম কই সমাজ হয়ে গেল, তোর ইনকাম কই? ইনকাম তুই ট্রেনিং নিতে যাবি। আর আমি আমার একটা জিনিস বুঝে গেছি ট্রেনিং থেকে, যে জানি এই ট্রেনিং নিলে হয়তো আমার ইনকামটা আসতে দেরি হোক আর যাই হোক, ট্রেনিং নিলে হয়তো ইনকাম না আসতে পারে, বা ট্রেনিং নিলে যদি আমার ইনকাম নাও আসে, কিন্তু ট্রেনিংটা নিলে আমাদের মধ্যে সব থেকে যে জিনিসটা চেঞ্জ হবে তার নাম হলো চরিত্র। ওর জন্য ইনকামের থেকে আগে দরকার চরিত্র, আর এই চরিত্রটাকে আমাদেরকে ঠিক করার জন্য ট্রেনিংটা দরকার। আর লোক না করে একই ট্রেনিং বারবার কেন নেব? কেন বারবার নেবেন না? কারণ আমরা একই ভুল বারবার করি। এর জন্য একই ট্রেনিং আমাদের বারবার নেওয়া উচিত। অ্যাটলিস্ট যদি 50 বারে একবার যদি দিমাগে ঢুকে যায়, নিজের লাইফটা যদি চেঞ্জ করতে পারি। এর জন্য একই ট্রেনিং একবার না, দুবার না, 3 বার, 500 বার হলে 500 বার নেওয়া আমাদের উচিত। কারণ জীবনে আমরা একই ভুলটাই বারবারই করি। আর ওই দিনে এইরকম একটা সিচুয়েশন, আমার মা খুব আমাকে মারধর করে, ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়, আমাকে আসতে দেবে না, বাইরে থেকে চাবি দিয়ে চলে যায়। আর আমার মা এত মেরেছে, আমি সেন্সলেস হয়ে ওখানে পড়ে আছি। আর আমার মা গেটে চাবি দিতে বলে যাচ্ছে, পরে আমার বোন আমাকে গল্প করছে যে মা তোকে চাবি দিতে বলে যাচ্ছে, যদি সেন্সলেস অবস্থায় ও মরে যায় তাও স্যাটিসফাই হবো, কারণ ও অনেক চালাচ্ছে, লোকের কাছে আমার মান সম্মানটা চলে যাচ্ছে। আর অনেকক্ষণ পরে আমার জ্ঞান আসে। এবার আমি যে রুমটাতে থাকি, আমার রুমের জানালাটা এরকম কাঁচের পাল্লা, কিন্তু বাইরে গ্রিল দেয়নি, কাঁচ খুলে লাভ কেটে বারান্দায় বেরোনো যায়। এবার আমার যখন সেন্স আছে, আমি তাড়াহুড়ো করে ড্রেস করে, আর আমাদের 3 তলার উপর আমার মা রান্না করছে, আমি জানালাটা টপকে চলে আসি। এবং রাস্তায় তো বেরিয়ে গেছি, কিন্তু ভাবছি যাবো কি করে। আর বলে না, উপরওয়ালা সত্যিকার একটা
এটা বডি গিফটেড প্ল্যাটফর্ম। কারণ যদি সত্যিকারে তোমার ইন্টেনশন ভালো থাকে, সত্যিকারে যদি আমার উদ্দেশ্য ভালো থাকে, আমার পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। টানা 24 ঘন্টা একটা ট্রেন যায়নি, আর আমি প্ল্যাটফর্মে পা দিয়েছি, সঙ্গে সঙ্গে একটা ট্রেন। ওই ট্রেনে আমি পা দিয়ে সোনারপুরে চলে আসি। এসে দাদা ট্রেনিং করান, পুরো ভিজে গেছি, কাঁপছি। তারপরেও দাদা এসে দেখি দাদা এসে গেছে। তারপরে ওই ট্রেনটা আমি অ্যাটেন্ড করি, ওখান থেকে বাড়ি আসি, আর ট্রেন নেই। রাত্রি 1টার সময় একটা সোনারপুর স্টেশনে ট্রেন আসে, সোনারপুর প্ল্যাটফর্মে বসে আছি। ওই একটা ট্রেন এসছে, এদিকে ইলেকট্রিক বন্ধ, ফোনে চার্জ নেই, মা বাবাও কন্ট্যাক্ট করতে পারছে না। একটা ট্রেন আসছে, ট্রেনটাই উঠে যায়। ট্রেনটা একটু করে যাই দাঁড়ায়। ভোর 4টে বাজে আমি বাড়ি ফিরি। ভোর 4টের সময় ট্রেনটা আমাদের স্টেশনে গিয়ে দাঁড়ায়, আর আমি ভোর 4টের সময় বাড়ি ফিরি। আর বাড়ি ওই ট্রেনটাতে যখন নামি, আমার মা আমাদের বাড়ি থেকে আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 10 মিনিট কি 5 মিনিট লাগবে হেঁটে। 5 মিনিটের ওই স্টেশনে এসে আমার মা দাঁড়িয়ে থাকে। আর ট্রেন থেকে যখন নামি, পুরো ওই স্টেশনে ওই ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার ছিল, সবাই সামনে আমার মায়ের চুলটা টানতে আমাকে বাড়ি নিয়ে যায়। সেই দিন আমি কসম খেয়ে নিই, কারণ রাহুলের কাছ থেকে আমি একটা কথা শিখেছি। দাদা বলেছে, যতদিন না তোমার কাছে স্টেজ থাকবে, যতদিন না তোমার কাছে পজিশন থাকবে, সেই দিন কোনোদিনও তোমার চোখের জল ততদিন কেউ দাম দেবে না। দাম যদি কেউ দেয়, একটা হলো তোমার ঈশ্বর, একটা হলো তোমার মাতার বালিশ। আর যেদিন তোমার কাছে স্টেজ থাকবে, সেই দিনে যদি তোমার চোখ দিয়ে একটা জল পড়ে, তোমার সামনে হাজার হাজার মানুষ একটা করে জল ফেলবে, সেই দিনে তুমি ফিল করবে দিয়ে আজকের কষ্টটা কি। অনেকজনকে দেখি ওকেশন আজকাল ওকেশন আছে, ওকেশন বেশি ট্রেনিং নিচ্ছে। অনেকজনকে দেখি নাচের ঈদ আছে, তো ঈদে তো ঘুরতে বেরোবো, বয়ফ্রেন্ডকে নিয়ে। আজকে যখন ট্রেনিংটা হচ্ছে, চলো একটু যায়। আজকে অষ্টমী আছে, অঞ্জলি দিতে যাবো, চলো বয়ফ্রেন্ডকে নিয়ে ট্রেনিংয়ে চলে যায়। বয়ফ্রেন্ডকে নিয়ে বাইরে 2 ঘন্টা দাঁড় করে রাখি। অনেকে এই ট্রেনিংটাকে মজার চলে নেয়, ইয়ার কি চলে নেয়। জীবনে মাথায় রাখবে, জীবনে আজকের আপনি ট্রেনিংয়ের ভ্যালু বুঝতে পারবে না, আজকের আপনি ট্রেনিংয়ের মানে বুঝতে পারবে না, যেদিন আপনার লাইফ থেকে এই দিনটা আসবে, যেদিন আপনি আজকের দিনে বিভিন্ন সেক্টরে গিয়ে বিজনেস করবে, যেদিন সেখানে হয়তো চাইলেও কোনো সিনিয়রকে ওই লেভেলে পাবে না, হয়তো রেগুলার বেসিস কাউকে পাবে না, সেই দিন আপনি আফসোস করবে না, সেই দিন মাথা চাপড়াবেন বললেন কাজ। সেই দিনে যদি আমি ট্রেনিংটা মন দিয়ে নিতাম, তাহলে আজকে হয়তো আমার বিজনেসটা আরো বড় হয়ে যেত।